আর বলতেছে নবীজি নাই, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। বলতেছে পুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। বলতেছে মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। এই কথাটা নবীজির সাহাবী হানজালার কানে পৌঁছে গিয়েছে। হানজালার কানে পৌঁছে যাওয়ার পর সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ালো তরবারি নিয়ে, ঘর থেকে বের হয়ে গিয়েছে। হানজালার বিবি বলল, ও আমার স্বামী, আপনার উপর গোসল ফরজ হয়েছে, ফরজ গোসলটা ছেড়ে আপনি ঘর থেকে বের হয়ে যান। হানজালা বলল, ও আমার বিবি, আমি কিসের জন্য গোসল করব? আমার কানে তো খবর শুনে, আমার কানে তো খবর পৌঁছেছে নবীজি দুনিয়াতে নাই, আমি আর এই ফরজ গোসল আদায় করে করব কি? সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা দাঁড়ালো তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের প্রান্তরে গিয়েছে। যুদ্ধ করতে 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 উহুদ প্রান্তরের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। সকাল যখন হয়ে গেল, উহুদ প্রান্ত যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হানজালার বিবি গিয়েছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্য সব সাহাবীদেরকে আপনি গোসল ছাড়া দাফন করলেও আপনার সাহাবী হানজালা কি গোসল ছাড়া দাফন করিয়েন না। হানজালার বিবি রাসূলের কাছে এই কথা বলতেছে। উহুদের প্রান্তরে যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবে কেরামদেরকে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো জমা করে দাফন করে দাও। শহীদের মাস্তাক হলো যেভাবে শহীদ হবে সেভাবে তাকে দাফন করা হবে, তার কোনো গোসল নাই। এমন সময় গো হানজালার বিবি নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা কিন্তু অন্যান্য সাহাবীর মতো না। আপনার সাহাবীর উপর গোসল ফরজ ছিল, সে গোসল না করে আপনার কথা শুনেছে, আপনি নাকি মৃত্যুবরণ করেছেন। গোসল না করে সে দাঁড়ালো তরবারি নিয়ে উহুদ প্রান্তরে চলে এসেছে। দেখেন না আপনার সাহাবী হানজালার লাশটা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার বিবির কথা শুনে, হানজালার বিবির কথা শুনে সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা দেখো তো আমার সাহাবী হানজালার লাশটা কোথায়? উহুদের প্রান্তরে কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আর হানজালার বিবি বলতেছে, মনে হয় আমার স্বামী ফরজ গোসল না সেরে আসার কারণে আল্লাহ মনে তার প্রতি অসন্তুষ্ট হয়েছে, এই জন্য তার লাশটা এখনো খুঁজে পাচ্ছে না। এই নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হাই হাই কি হয়ে গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুহূর্তের মধ্যে জিবরিল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা কুদরতি হাতে আপনার সাহাবী হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিচ্ছে। এই কথা যখন জিবরিল আমিন বলল, জিবরিল আমিন বলার পর আল্লাহর নবীজি আকাশের দিকে তাকাইলেন। কিছুক্ষণ পরে উপর থেকে একটা জিনিস জমিনের মধ্যে পড়লে যেমন আওয়াজ হয় এমন একটা শব্দ হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তার সাহাবী হানজালার কাছে গিয়ে দেখে সাহাবে কেরাম গিয়ে দেখে সবে মাত্র গোসল করলে শরীর থেকে পানি টপকা পড়ে আপনার জান্নাত জারি হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর দাড়ি মুবারক থেকে এই পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, रुखसार से बुरका का